Welcome everyone to the Yarra Valley Chocolatery and Ice Cream Factory. Everyone, welcome to the channel with a new vlog from Yarra Valley, Melbourne. আজকে আমাদের মেলবার্নে অনলি সেকেন্ড ডে আর আমরা আজকে এসেছি হচ্ছে ইয়ারা ভ্যালি ঘুরতে। তো ইয়ারা ভ্যালি তো মেলবার্নের ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট স্পট, দারুণ ফেমাস নট অনলি বিকজ অফ দি ওয়াইনারিজ বাট অলসো এখানের আইসক্রিম আর চকলেট ফ্যাক্টরির জন্য। তো আমরা আজকের ডেটা শুরুই করছি চকলেট ফ্যাক্টরি থেকে। যেহেতু ক্রিসমাস টাইম প্রচুর ভিড়, তো আমরা পার্কিং স্পেসে দাঁড়িয়ে রয়েছি, পার্কিং পাওয়াটাও এখানে একটা ফ্যাক্টর। বাট এনিওয়েজ আজকের প্ল্যানটা কিন্তু আমরা একটু লেট স্টার্ট করেছি, একটু আরামসে লেজলি ঘুরবো। ইচ্ছে আছে এখানে চকলেট ফ্যাক্টরি ঘুরে তারপর আমরা যে কোনো একটা ওয়াইনারিতে ঘুরবো, ঘুরে তারপর দেখি আশেপাশে যে কটা জায়গা আছে সেরকম কিছু একটা প্ল্যান করবো। Travelfreak কত সুন্দর দেখতে হতে পারে সেটা এখানে না আসলে বোঝাই যেত না। চকলেট ফ্যাক্টরিতে আসা মনে হলো একদম আমাদের সার্থক। এত ভ্যারাইটি অফ লুকস এন্ড ফ্লেভার যে অ্যাকচুয়ালি চয়েস করাটাই খুব মুশকিলের, যে কোন 6টা বা কোন 12টা এই ফুল লটের থেকে আমরা চুজ করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু কিভাবে চকলেট বানাচ্ছে সেটা যেমন দেখা যায়, ঠিক তেমন ভাবেই ওরা ফ্যাক্টরি থেকে এখানে যে ডিসপ্লে জোনে আনছে, কত সুন্দর করে কিভাবে বক্সিং করছে, সবেরই কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর তার সাথে রয়েছে ব্যাকড্রপের এত সুন্দর ওয়াইনিয়ার স্কিম। তো এইভাবে ইয়ারা ভ্যালিটা কি সত্যি একটা মাস্ট ভিজিট প্লেস। অস্ট্রেলিয়া তো ফেমাস ফর ইটস ওয়াইনারিজ, মানে অস্ট্রেলিয়ার সাথে ওয়াইনারিটা যেন একদম সিনোনিমাস একটা ফ্যাক্টর। তো যে কোনো স্টেটেই যাও না কেন অস্ট্রেলিয়াতে, প্রত্যেকটা স্টেটেই কিন্তু কিছু কিছু স্পেসিফিক ওয়াইনারিজ আছে বা ওয়াইন রিজিয়ন আছে যার জন্য সেটা ফেমাস। নিউ সাউথ ওয়েলসে যেমন আমরা হান্টার ভ্যালিতে গেছিলাম, তার ব্লগও আমি শেয়ার করেছি। সিমিলারলি মেলবার্নে আসলে ইয়ারা ভ্যালিটা কিন্তু সবাই আসে। এখানে অলমোস্ট 80+ সেলার ডোরস রয়েছে। তার সাথেও আরো বেশি ফেমাস হচ্ছে এই চকলেট ফ্যাক্টরির জন্য। চকলেট নিয়ে বাইরে বসে ব্যাকড্রপে ওয়াইনারিজ ভিউ দেখতে দেখতে এনজয় করাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সামার ভ্যাকেশনের একটা দারুণ প্ল্যান হতে পারে। A scoop of ice cream from the
the Yarra Valley ice cream factory will definitely make your day. পুরো জায়গাটা কিন্তু একটা দারুণ কিডস ফ্রেন্ডলি স্পেস, আর বড়রা এসেও দারুণভাবে এনজয় করতে পারবে। মানে হাফ আ ডে থেকে ফুল ডে ট্যুরের জন্য এই জায়গাটা বেস্ট। তো এখান থেকে তো আমরা দারুণ একটা ভিউ পেয়েই গেলাম। তো আমাদের তো ইয়ারা ভ্যালি চকলেট ফ্যাক্টরি আর আইসক্রিম ট্যুর শেষ। এক বক্স চকলেট নিয়ে আর এক স্কুপ আইসক্রিম টেস্ট করে আমরা এবার চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। মোটামুটি 2-3 ঘন্টা কিন্তু আমাদের দারুণ কাটলো। এক তো খুব জমজমাট এখানে সব কিছু, আর তারপর এত কালারফুল আর এত সুন্দর সুন্দর আমরা আইসক্রিম আর চকলেটস দেখলাম না, তো আমাদের মনটা একদম দারুণভাবে ভরে গেল। তো দেখা যাক এবার নেক্সট আমরা কোনো একটা ওয়াইনারিতে যাবো, বিকজ উইদিন 5 PM ওয়াইনারিসগুলো বন্ধ হয়ে যায়। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ইয়ারা ভ্যালিতে এসে ওয়াইনারি না দেখলে কিন্তু ট্রিপটা ইনকমপ্লিট থেকে যায়। আউট অফ দি 80 সেলার ডোজ আমাদের যে কোনো একটা চুজ করার টাইম ছিল, তাই জন্য আমরা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড যেটা সেখানেই এসেছি। ইয়েস, ইট ইজ দ্য শ্যান্ডেল ওয়াইনারি। তো এখানে ঢুকতে গেলে মাস্ক ম্যান্ডেটরি, চেক ইন ম্যান্ডেটরি। সো দোজ উই হ্যাভ ডান। আমাদের হাতে মাত্র 15 মিনিটস টাইম, বিকজ 4:30-তে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো দেখি ভেতরে কি ম্যাজিক করেছে। ভেতরটা এত সুন্দর, একটা অ্যাকোরেন্টলি ভাইনার্স গার্ডসের মতো দিয়ে সাজানো। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো হচ্ছে একটা প্লাস্টিকের আঙুর পাতার মতোই দেখতে, কিন্তু ভেতরটা দেখলেই মনে হবে যেন একটা আঙুর বাগানের ফিল। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড পাখি গার্ডেন। চলো ভেতরে ট্যুরটা করা যায়। পেছনে পুরো হচ্ছে আঙুর বাগানের ক্ষেত, সামনে এরকম সুন্দর ফুলের গাছ, আর পেছনে একটা ছোট্ট লেক। এত সুন্দর না ব্যাকড্রপটা, মানে যে কেউ আসুক না কেন যে কোনো মোমেন্টে মন ভালো করার জন্য কিন্তু আইডিয়াল প্লেস। শ্যান্ডেল ওয়াইনারি ট্যুর তো কমপ্লিট। লাস্ট হাফ অ্যান আওয়ার আমরা এত ফটো তুলেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত সুন্দর না, ব্যাকড্রপটাই যেন একটা পারফেক্ট ফটোগ্রাফিক ফ্রেম পুরো। যদিও আমরা ওয়াইনারিজের ভেতরে ঢুকতে পারছি না, এখানে অ্যালাউ করছে না, বাট অন দ্য ওয়ে প্রচুর এরকম ওয়াইনারিজ আছে যেখানে গিয়ে দেখতে পারি আঙুর। লাস্ট টাইম হান্টার ভ্যালিতে গিয়ে কিন্তু থোকা আঙুর হাতে ধরে ফটো তুলেছিলাম। এবার আমরা এলাম হচ্ছে মরুঙ্গা ড্যামে। ইউজুয়ালি ইয়ারা রেঞ্জেসের মধ্যে এটাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। আমার পেছনেই রয়েছে ড্যাম ওয়ালটা, যেটা দেখতে প্রচন্ড বড়। তো
তো আমরা একদম টপে উঠবো, ওখানে রাস্তা আছে যাওয়ার। পাশে দেখছি ডান দিকে একটা স্পিলওয়ে মতো, যেখান থেকে মনে একটা মেকশিফট ঝর্ণা। তো ড্যাম ওয়ালটা তো আমরা দেখতেই পাচ্ছি, আমার ডান দিকে রয়েছে। আর এখানে ড্যামের একদম টপে ওঠার সিঁড়িও রয়েছে, লম্বা সিঁড়ি। তো আমরা এই টপ অফ ড্যাম ওয়াল, যেটা হচ্ছে 250 মিটার দূরে, দেখা যাক আমরা উপরে উঠে কি দেখতে পাই। এটা বলছে 250 মিটারস উঁচুতে উঠতে হবে। উঁচুতে উঠতে হবে। অ্যাপারেন্টলি দেখে খুব ইজি মনে হলো, অতটা ইজি নয়, অনেকটাই যান বেরিয়ে যাচ্ছে। আর তারপরে অ্যাকচুয়ালি লাস্ট 3 দিন ধরে আমরা যেভাবে ড্রাইভ করছি, তারপরে সত্যি এনার্জি আর নেই যে এতটা মানে ইনক্লাইন ওয়েতে আমরা এখন উঠবো। বাট স্টিল এতটা দূর যখন এসছি তো না দেখে তো যাবো না। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে হ্যাঁ, একটুখানি উঠতে হবে ঠিকই, রেস্ট নিয়ে উঠলে প্রবলেম হবে না। আর সবার জন্যই মোটামুটি মানে পসিবল, এটা বাচ্চা বড় সবার জন্যই। তো একটু টাইম নিয়ে উঠে দেখা যাক উপর থেকে ভিউটা, নিশ্চয়ই খুব ভালো হবে। তো টপ অফ দ্য ড্যামে উঠলে এই সোজা রাস্তাটা দেখে করে হেঁটে গেলেই কিন্তু দারুণ দারুণ সব ভিউ পাওয়া যাবে। এই জায়গাটা না আসলে কিন্তু সত্যি একটা দারুণ মিস হয়ে যেত। এতটা উঠে আসা কিন্তু সার্থক যদি এই ভিউটা দেখতে চাও। একদম নিশ্চুপ একটা জায়গা, কোনো আওয়াজ নেই সেরকম পাখির আওয়াজ ছাড়া। চারিদিকে এরকম টল ট্রিজ, একটা সেই জাঙ্গল ফিল। আর ঠিক মনে হচ্ছে জাঙ্গলের মধ্যে দিয়ে একটা নীল লেক, একদম শান্ত জল, জাস্ট একটা হালকা রিপলস, আর অদ্ভুত প্রশান্তি কিন্তু এখানে। তো যারা এখানে ঘুরতে আসছো ইয়ারা ভ্যালিতে বা অ্যারাউন্ড দ্য হিলসভিল, মারুন্ডা ড্যাম কিন্তু one of the must visit places in your bucket.